পিটিয়ে পিটিয়ে মেরেছে, এমনকি জ্যান্ত জ্যান্ত নারীদের ঘরে পুঁতে দিয়েছে। এই ছিল পৃথিবীর ভৌগোলিক পরিস্থিতি। এত নোংরা ছিল, রোম থেকে শুরু করে, পারস্য থেকে শুরু করে, কেসরা থেকে শুরু করে, কায়সার থেকে শুরু করে পুরো পৃথিবী ছিল অসভ্যতা, বর্বরতা, আইয়ামে জাহিলিয়াতের অশান্তির দাবানলে জ্বলছিল। হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুধু মুসলমানদের নয়, যতটা মুসলমানদের ততটা হিন্দু, দলিত, আদিবাসী, শিখ, পাঞ্জাবি, খ্রিস্টান সমস্ত মানুষের জন্য স্রষ্টার পক্ষ থেকে পথ প্রদর্শক, আখেরি মেসেঞ্জার, আখেরি আওতার, আখেরি রাসূল হয়ে এসেছে। তিনি এসে কি বললেন? তিনি এসে আবু জেহেলকে বললেন, অন্যায় বন্ধ করো, জুলুম বন্ধ করো, খুন বন্ধ করো, সন্ত্রাসী বন্ধ করো, আতঙ্কবাদী বন্ধ করো, মানুষের উপরে আতঙ্ক ছড়ানো বন্ধ করো, নারীদেরকে হত্যা বন্ধ করো, নেশা জাতীয় দ্রব্য বন্ধ করো, ইত্যাদি ইত্যাদি। রাসূল মানুষের হয়ে কথা বলতে লাগলো। রাসূল গরিবের পক্ষে দাঁড়ালেন, মুসলিমের পক্ষে দাঁড়ালেন, বিধবার পক্ষে দাঁড়ালেন, এতিমের পক্ষে দাঁড়ালেন। যাদের উপরে আবু জেহেল জুলুম করত, রাসূল তাদের পক্ষে দাঁড়ালেন। তারা কেউ ইসলামের অনুসারী ছিল না, তারা কেউ এক আল্লাহকে মানত না। নবী তাদের পক্ষে দাঁড়িয়ে আবু জেহেলের বিরুদ্ধে কথা বলছে। আবু জেহেল আমার রাসূলের দান্ডা মুবারক শহীদ করেছে, আমার নবীকে তায়েফের ময়দানে পুরো মেরে রক্তাক্ত করে দিয়েছে। আমার নবী তাও সেই মুসলিমদের পাশে দাঁড়িয়ে, তারা কেউ কিন্তু এক আল্লাহ মাননেওয়ালা ছিল না। শুনছেন তো নাকি? তারা কেউ ইসলামের ছিল না, কিন্তু জুলুম হয়েছে তাদের উপরে। তারা মজলুম ছিল, অসহায় ছিল। নবী তাদের পাশে দাঁড়িয়ে আবু জেহেলের বিরুদ্ধে কথা বলছে। আবু জেহেল আমার নবীর সঙ্গে যুদ্ধ